হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর তোমাদের আগে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দেবো। তোমাদের 75 মার্কসের পরীক্ষা 3 ধরনের প্রশ্ন থাকবে। 10 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন, আর হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন 2টি, 20 নম্বরের 2টি, আর 5 নম্বরের হচ্ছে 3টি। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। 10 নম্বর বা 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো। আর তোমরা যারা বাংলা ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও ইংলিশগুলো ভালো করে দেখে রাখো, কারণ অনেক সময় পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের সিলেবাস বুঝতে গেলে ইংলিশটা কিন্তু খুব দরকার লাগে। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য। ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি এবং তাৎপর্য আলোচনা করো, অর্থাৎ নেচার অ্যান্ড সিগনিফিকেন্স। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেট ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন আছে, দেখো, ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী। ভারতের গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, এদের মানে গঠন এবং কার্যাবলী আলোচনা করতে বলা হয়েছে। পরের প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক বর্ণনা করো, অর্থাৎ লেজিসলেটিভ রিলেশনশিপ। নেক্সট আছে, দেখো, নেক্সট 5 নম্বরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। নেক্সট, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার ও স্বাধীনতার অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। নেক্সট আছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মডিউল 1 থেকে এই 10টা প্রশ্ন তোমরা যদি করে নাও, তাহলে তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারো। এখান থেকেই তোমরা 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন কমন পাবে। এবারে তোমরা মডিউল 2 দেখো। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো দেখে নাও। মডিউল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন, এগুলো 10 নম্বর এবং 20 নম্বরে মডিউল 2 থেকে দেখো। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন তোমাদের ব্যাখ্যা করা হবে এবং সঙ্গে পিডিএফ নোটস সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। পরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা তোমাদের সেক্ষেত্রে থাকবে না। তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট পেয়েছো, দেখেছো অনেকের রেজাল্ট ভালো হয়েছে, অনেকের রেজাল্ট কিন্তু মনের মতো হয়নি, কারণ কোয়ালিটির নোট কিন্তু তোমাদের লিখতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটির নম্বর পেতে গেলে। তাই তোমাদের বলবো, পলিটিক্যাল সায়েন্সে অনার্স যদি নিয়ে পড়ছো তাহলে আমার সাথে যুক্ত হতে পারো। দেখো, মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে, প্রশ্নগুলো আলোচনা করছি, ভালো করে তোমরা দেখো এবং বুঝে নাও। প্রথম প্রশ্ন, ভারতের সংসদে কমিটি ব্যবস্থার উপর টিকা। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটা মানে মোস্ট বলতে কি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, কারণ এই প্রশ্নটা 10 বা 20তে তোমরা কমন পাবেই। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যাবলীর পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। এবারে আছে, দেখো, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। এই যে আরেকটা প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি, এটা 5 নম্বরে হোক, 10 নম্বরে হোক, আর 20 নম্বরে হোক, পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা কমন অতি অবশ্যই পাবে। পরের প্রশ্ন, ভারতের বিচার বিভাগের সক্রিয়তার ওপর একটি টিকা লেখো। নেক্সট, লোকসভার স্পিকারের ভূমিকা লেখো। নেক্সট, ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী। ভারতে লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক। কোনো রাজ্যের বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা পদমর্যাদা। ভারতে একটি রাজ্যে রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা। ভারতের সংসদে আইন পাসের পদ্ধতি। আর প্রতিটা ইংলিশগুলো তোমরা একটু দেখবে, কারণ পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস বুঝতে গেলে ইংলিশ টার্মগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। এবার আছে সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী।
তারপরে 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নের জন্য বেশি পরিশ্রম করতে লাগবে না, বড় প্রশ্ন করলেই 5 নম্বরের প্রশ্ন পারবে। তবে সেপারেট হিসাবে 5 নম্বরের কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, এগুলো তোমরা করে রাখবে। যেমন ধর্মীয় স্বাধীনতার অধিকার, তারপর রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সংক্রান্ত ধারা, যে 3 ধরনের জরুরি ক্ষমতা আছে জানো, সেই ধারাগুলো উল্লেখ করতে হবে। ভারতের সংবিধানে সাম্যের অধিকার, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার। ঠিক আছে, এখানে সাম্যের অধিকার আর ওটা ছিল, দেখো ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, এই প্রশ্নটা ডবল হয়েছে, একবার তোমরা কেটে দেবে। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক। পরে হচ্ছে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। নেক্সট আছে দেখো মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পার্থক্য, এই প্রশ্নটা ইউনিভার্সিটি পছন্দ করে, ভালো করে একটু দেখবে। ঠিক আছে, পরের প্রশ্ন লোকসভার স্পিকারের ভূমিকা। নেক্সট আছে ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। নেক্সট ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট কোনো রাজ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। নেক্সট ভারতের একটি অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। নেক্সট রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন, এই সাজেশনগুলো করো। আরেকটা বিষয় আবারও শেষে বলছি, তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে এই নম্বরে যোগাযোগ করে নেবে।